প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি মণিপুর ভায়োলেন্স। আসলে কি হয়েছে, মণিপুরে রিসেন্টলি ভায়োলেন্স চলছে দুইটা জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ল্যান্ড নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন কি মণিপুর কনফ্লিক্ট বিটুইন ফাইট মেটে অ্যান্ড কোকি। এটা হচ্ছে তাদের দুটা কমিউনিটির নাম যারা মণিপুরে বসবাস করে। এটা হচ্ছে মেতে, এটা হচ্ছে কুকি। এই দুই জনগোষ্ঠীর মধ্যে কি হয়েছে, রিসেন্টলি একটা দাঙ্গার মতো অবস্থা হয়ে গেছে। বিশেষ করে কি জন্য, তাদের ল্যান্ডের জন্য, আইডেন্টিটির জন্য এবং তাদের পার্সোনাল রাইটের জন্য। এটা কি অনেক দিন ধরে একটা কনফ্লিক্টের মতো চলে আসছিল, বাট রিসেন্টলি এটা আরো বেশি হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজে 21 অ্যাবডাক্টেড নাগাস ফ্রিড ইন মণিপুর, 2 মিসিং ট্রাইবসম্যান ফাউন্ড ডেড। এই নিয়ে কি সহিংসতা শুরু হয়েছে মণিপুরে। বিভিন্ন খবর এগুলি নিউজ পেপার এটাকে কভার করছে। এখানে দেখুন, হোয়াট লিড টু প্রেসিডেন্টস রুল ইন দ্য স্ট্রাইফ হিট মণিপুর। মণিপুরে কি তারা প্রোটেস্ট করছে তাদের রাইটস এর জন্য, এগুলি রিসেন্টলি সব দিকে ছড়াচ্ছে। এখানে দেখুন, ফ্রেশ ভায়োলেন্স এরাপ্টস ইন ইন্ডিয়াস মণিপুর। এখানে বাস টাস যারা দাঁড়িয়ে আছিল রোড সাইডে, বাসগুলিকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকের মণিপুরের অবস্থা। সো আমরা একটু ডিটেলসে জানবো আসলে কি জন্য তারা দুটা কমিউনিটি তাদের নিজের দেশের মধ্যে, নিজের রাজ্যের মধ্যে একের সাথে আরেকজনে এই সিচুয়েশনে আছে, কেন দাঙ্গা করছে, একজনকে আরেকজন কিভাবে মারছে, কেন মারছে, এটা আমরা একটু ডিটেলসে জানবো। ওকে, সো রিসেন্টলি কি হয়েছে, এই মাসের মধ্যে এপ্রিল 2026-এ ফ্রেশ ভায়োলেন্স দেখা গেছে। সেটা কিসের জন্য? একটা বোম অ্যাটাকে একজন মানুষ মারা গেছে, সেই জন্য এটাকে কেন্দ্র করে নিউ ভায়োলেন্স শুরু হয়েছে। কাদের মধ্যে? কুকি, মেতাই অ্যান্ড আদার নাগা কমিউনিটি যারা ওইখানে ওই মণিপুরে বসবাস করে, তাদের জন্য। এর ফলে মণিপুরের যে কারেন্ট চিফ মিনিস্টার আছে কি, তারা এইসব কমিউনিটির মধ্যে যারা লোকজন আছে হায়ার অথরিটি, তাদেরকে পিস টকের জন্য ডাকছিল, বাট তারা মানছে না, প্রোটেস্ট করা শুরু করছে, শাটডাউন কন্টিনিউ ইন দ্য সাম ডিস্ট্রিক্ট। এই হচ্ছে আজকের মণিপুরের অবস্থা। এখন পর্যন্ত ভায়োলেন্স নট ফুললি স্টপ and become a long term ethic conflict. ওকে, একটা লং টার্মের দিকে কনফ্লিক্টের দিকে যাচ্ছে তারা। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াট আর দ্য টু মেইন কমিউনিটি ফর ফাইটিং। ওকে, এখানে মণিপুরের যে মেইন কমিউনিটি সেটা হচ্ছে কি মেথেই কমিউনিটি, যারা এই মণিপুর স্টেটের 50% পিপলের মতো আছে মেথেই কমিউনিটি, যারা মেজরিটি। আর মোস্টলি তারা ইম্পল ভ্যালিতে থাকে। ইম্পল হচ্ছে মণিপুরের ক্যাপিটাল, রাজধানী। আর মোস্টলি হিন্দু তারা। আর সেকেন্ড যে কমিউনিটিটা সেটা হচ্ছে কুকি অ্যান্ড জু কমিউনিটি। এটা আসলে একটা ট্রাইবাল গ্রুপ। বেশিরভাগ তারা বসবাস করে কি পাহাড়ি এলাকায়, হিলি এরিয়া কমিউনিটি টাইপ। মোস্টলি কি তারা খ্রিস্টান। এই জন্য কি এটা হচ্ছে হিন্দু আর এটা হচ্ছে কি খ্রিস্টান। এই জন্য তারা আরেকজন দেখতে পারে না এবং সবসময় একটা ঝগড়াঝাটির মধ্যে থাকে, ছোট ছোট জিনিস নিয়ে অথবা ল্যান্ড নিয়ে তারা সবসময় একে অপরকে ফাইট করে। তো আমরা একটু ম্যাপে দেখে নেবো আসলে মণিপুর কোথায় অবস্থিত এবং এই মেথে কমিউনিটি অ্যান্ড কুকি কমিউনিটি তারা কোথায় বসবাস করে। ওয়েল, ম্যাপে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ভারতের ম্যাপ এবং ভারতের একবারে উত্তর পূর্ব সাইডের যে 7টা রাজ্য আছে, ওই রাজ্যের একটা রাজ্য হচ্ছে কি মণিপুর। এটা হচ্ছে কি মণিপুর। এই মণিপুরের মধ্যে এখন সহিংসতা চলছে, দাঙ্গার মতো চলছে। এই মণিপুরের বর্ডারের সাথে যদি অন্য স্টেট গুলো দেখেন অথবা দেশগুলো দেখুন, দেখুন এইদিকে হচ্ছে কি মায়ানমার, যেটা বার্মা, এদিকে হচ্ছে কি মিজোরাম, এদিকে ত্রিপুরা, আবার এদিকে কি বাংলাদেশ, উপরের দিকে কি আসাম। সো এই হচ্ছে মণিপুরের ভৌগোলিক অবস্থান, দেখুন কোন জায়গাতে। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াই দে আর ফাইটিং। দুইটা জনগোষ্ঠী একই রাজ্যের মধ্যে বসবাস করে, কেন তারা ফাইট করছে একজন আরেকজনের বিপক্ষে, কেন তারা এরকম সহিংসতা ছড়াচ্ছে, মেইন রিজনটা কি আমরা একটু জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যে ইস্যুটা সেটা হচ্ছে কি এসটি ইস্যু, স্কেডিউল ট্রাইব স্ট্যাটাস ইস্যু নিয়ে তারা একে অপরকে বিবাদে জড়িয়েছে। আসলে কি হয়েছে, 2023 সালে কোর্ট এসটি স্ট্যাটাস দিয়েছে একটা জনগোষ্ঠীকে, সেটা হচ্ছে কি মেথেই জনগোষ্ঠী। কিন্তু যে আরেকটা যে জনগোষ্ঠী আছে তারা কি কুকি, তারা কি স্ট্রংলি অপোজ করেছে এই কোর্টের রায়কে। এর ফলে কি হয়েছে, সহিংসতা বেড়ে গেছে। কারণ এই এসটি জনগোষ্ঠী যাদের দিয়েছে মেথেই জনগোষ্ঠীকে, তারা কি পাবে? ল্যান্ড রাইটস পাবে, জবস পাবে, পলিটিক্যাল বেনিফিটস পাবে। এর ফলে কুকিস যারা আছে তারা একটা ফিয়ারের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে আছে যে তারা হয়তো তাদের যে স্পেশাল প্রোটেকশন ছিল তারা তা হারিয়ে ফেলবে, মানে একটু পিছিয়ে পড়বে। এটা ছিল মেইন ট্রিগার অফ ভায়োলেন্স।
এখন যে ভায়োলেন্স আপনারা দেখছেন মণিপুরে, এটা মেনলি 2023 সালে শুরু হয়েছিল এই কোর্টের রায়কে নিয়ে। এটা ছিল ওয়ান অফ দ্য একটা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কি ল্যান্ড অ্যান্ড টেরিটরি কনফ্লিক্ট। ল্যান্ড নিয়ে এবং টেরিটরি নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে মতবাদ। কারণ মেথিস লিভস ইন ভ্যালি স্মল এরিয়া বাট ডেন্স পপুলেশন। আপনাদেরকে আমি ম্যাপে দেখাচ্ছি এখন। আর কুকি লিভস ইন হিলস, মানে একটা থাকে ভ্যালিতে, চরের মধ্যে বলতে পারেন, এটা মাঝখানে মণিপুরের, আর এটা হচ্ছে হিলস। এই যে এটা হচ্ছে মণিপুরের ম্যাপ। আপনি যদি ম্যাপে দেখেন এই ছোট্ট জায়গাটা, এই মাঝখানে যে জায়গাটা, স্পেশালি এই জায়গাটার মধ্যে থাকে কি মেথি জনগোষ্ঠী। আর বাইরের যে জায়গাগুলি, স্টেটগুলি আছে, এগুলিতে থাকে কুকি জনগোষ্ঠী। এগুলি হচ্ছে কি পাহাড়ি এলাকা। আর এই ছোট্ট জায়গাটার মধ্যে বেশি জনগোষ্ঠী থাকে এবং বেশি মানুষ বসবাস করে। নেক্সট যে জিনিসটা নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে সহিংসতা ছড়াচ্ছে সেটা হচ্ছে কি লং হিস্টরি অফ ইথনিক টেনশন। বিভিন্ন কমিউনিটির জনগোষ্ঠী থাকে মণিপুরে, বিশেষ করে তাদের কালচার আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, আইডেন্টিটি আলাদা। এইসব নিয়েও কি তারা একে অপরের সাথে মিলেন, এই জন্য তারা একে অপরের সাথে ঝগড়া করে সবসময়। নেক্সট ইলিগাল ইমিগ্রেশন ইস্যু। গভর্নমেন্ট ক্লেম সাম কুকিজ আর ইলিগাল মাইগ্রেন্ট ফ্রম মায়ানমার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মায়ানমার হচ্ছে কি মণিপুরের একদম পাশে, এই জন্য গভর্নমেন্ট বলছে কি সাম অফ দ্য কুকিজ যারা এই পাহাড়ের বসবাস করে তারা মায়ানমার থেকে এসেছে। এই জন্য কি তাদের মধ্যে আরেকটা টেনশন সবচেয়ে বেশি। বাট কুকিজ আর ডিনে তারা বলছে না, আমরা এই দেশে আছি, আমরা বাইরে থেকে মায়ানমার থেকে আসি নাই। এটা হচ্ছে তাদের ভিন্ন ভিন্ন মতামত। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পলিটিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট ফেলোর। মণিপুরে কোনো গভর্নমেন্ট স্ট্রিক্টলি থাকে না, মানে কম্পালসারি স্ট্রিক্ট নিতে পারে না, কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে না। কারণ দুটা জনগোষ্ঠীর মধ্যে মেথি জনগোষ্ঠী তারা বলে তাদের মধ্য থেকে চিফ মিনিস্টার হবে, কুকি বলে না আমাদের মধ্য থেকে হবে। এই জন্য তাদের ভোটের সময় অনেক ডিফারেন্স দেখা যায়। সো মোটামুটি এই কারণগুলির জন্য মেথি অ্যান্ড কুকি কমিউনিটি তারা একজন আরেকজনের সাথে সহিংসতা করে, যুদ্ধ করে এবং বিভিন্ন ইলিগাল ইস্যু করে, মানুষকে মেরে ফেলে এই সব কারণগুলোর জন্য। ফার্স্টলি দেখবো যে 2023-তে যে সবচেয়ে বড় দাঙ্গা হয়েছিল, স্টেট অফ ভায়োলেন্স বলতে পারেন, সেখানে কি ভিলেজ বার্ন, পিপল কিল, কমিউনিটি সেপারেটেড। ওই সময় কি ভায়োলেন্সের একদম বড় আকার ধারণ করেছিল। বিভিন্ন গ্রাম, ঘরবাড়ি, বাস, ট্রাক সবগুলো তারা কি জ্বালিয়ে দিয়েছিল। এখানে দেখুন একদম পুরো অবস্থা এরকম 2023 সালে ছিল আর কি। এখন যে অবস্থা ওইটা থেকেও আরো ভয়ঙ্কর ছিল 2023 সালে। তারা প্রোটেস্ট করছে, রাস্তায় প্রোটেস্ট করতেছে যে গভর্নমেন্ট একটা উদ্যোগ নিক, যে কোন একটা ব্যবস্থা করুক তাদের জন্য। তারা এরকম দেখবেন রাস্তায় কি প্রোটেস্ট করতেছে। গভর্নমেন্ট খুব হেভি পরিমাণে ফোর্স ওখানে ডেপ্লয় করেছে মণিপুরের সব জায়গাতে, বিশেষ করে মণিপুরের রাজধানী ইম্ফলে, যাতে সহিংসতা বেশি না হয়, কন্ট্রোল থাকে সিচুয়েশন। ওয়েল, লাস্টে যদি বলি কারেন্ট সিচুয়েশন কি, মণিপুরে ডিভাইড ইন্টু 2 জোন। এখন দুটা জোনে তারা ভাগ করে নিয়েছে। এটা হচ্ছে ভ্যালি মেথি, এটা হচ্ছে হিলস কুকি। এটা সিকিউরিটি ফোর্স এটা বাফার জোন বানিয়েছে। বাফার জোন এটা বানিয়ে দুই কমিউনিটিকে দুই দিকে আলাদা করে টাইম বিং এর জন্য তারা এভাবে রেখেছে। মাঝখানে ফোর্স তারা ডেপ্লয় করেছে, বিভিন্ন সিকিউরিটি ফোর্স, যাতে একজন আরেকজনের সাথে না মিলতে পারে। এক এক জায়গাতে ছোট ছোট ভায়োলেন্স হচ্ছে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে মণিপুরের রিসেন্ট যে সহিংসতা হয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।